আজকে একটু বাজারে যাব। বাজারে একটু কাজ ছিল, মোবাইল স্ট্যান্ড কিনবো, তারপরে মাছও কিনেছিলাম। আদা রসুন ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দেবো। তারপরে যেই বলা সেই কাজ, বাজারে চলে আসলাম আমার এক আন্টির সাথে, একটু কাজ ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। বাজারে চলে আসলাম, একটু কাজ ছিল, আমার আন্টির সাথে বাজারে আসলাম। আন্টি বলল চলো কেনাকাটা করার আগে এক গ্লাস করে শরবত খেয়ে নিই, আখের শরবত। এই শরবতটা না অনেক মজা ছিল। তারপরে আমি আর আন্টি এক গ্লাস করে শরবত খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে আন্টি বলল আমি একটা মোবাইল স্ট্যান্ড কিনবো, চলো। তারপরে এই যে স্ট্যান্ডগুলো দেখছিলাম, স্ট্যান্ডগুলো না ভালোই লাগছিল দেখতে, ভালোই মানে অতটা খারাপ ছিল না। তারপর আমি এখান থেকে আমার আন্টি একটা স্ট্যান্ড কিনে নিল। তারপরে আমিও ভাবছিলাম যে একটা না হয় নিই, পরে বললাম যে না, এখন নেব না, পরে নেব। তারপর ওখান থেকে চলে আসলাম বাড়িতে। কেনাকাটা করলাম, একটু মাছও কিনেছিলাম, ওইটা আর ভিডিও করা হয়নি। তারপর রসুন ছিল, ওইগুলো বললাম যে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই, তাছাড়া নষ্ট হয়ে যাবে। ওগুলো ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিলাম। আর এই মাছগুলো না কেটে নিলাম, কাটাকুটা শেষ করে, কাটাকুটা ধুয়ে তারপরে রেডি করে এখন আমি ফ্রিজে রেখে দেবো। এখন তো রান্না করব না, ওই জন্য আমি আবার ছাই ছাড়া মাছ করতে পারি না। তারপরে পাশের বাড়ির থেকে ভাবির কাছ থেকে ছাই নিয়ে এসে মাছগুলো সুন্দর করে কুইটে ধুয়ে নিয়েছি। এখনও ধোয়া লাগবে, ভালো করে ধোয়া হয়নি, ভালো করে ধুয়ে তারপরে ডিপে রেখে দেবো। তারপর ভাবলাম যে অনেক ক্ষুধা লাগছে, সকালে না আজকে নাস্তা বানাইনি, তাই ভাবলাম যে শাকগুলো আগে ভেজে নিই, তারপরে দেখি কিছু একটা খাওয়া যায় কি না। শাকগুলো দেখতে না রান্না করার আগে মনে হচ্ছিলো অনেক মজা হবে। তারপর আমার ছেলেটা তো একা একাই খেলছে। শাক ভাজি করা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। শাক না সত্যি অনেক মজা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে অনেক লোভনীয় হয়েছে। তারপরে আমি না একজনের দেখছিলাম যে শাক দিয়ে মুড়ি খাইতে, তাই আজকে বললাম যে ক্ষুধা যখন লাগছে শাক দিয়ে মুড়ি খাবো আমি আর সাজিদ। পরে শাক আর মুড়ি নিয়ে নিয়েছি, আসলে খেতে অনেক মজা লাগছিল। তারপরে ভাবলাম যে আজকে না দেশি মুরগির পাতলা করে ঝোল রান্না করবো আর গরম ভাতের সাথে খাবো। তা সত্যি তাই অনেক মজা হয়েছিল। তারপরে যেই বলা সেই কাজ, ফ্রিজে একটা মুরগি ছিল, বের করে নিয়েছি, কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম আগেই। আগেই আমি কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম যে দুপুরবেলা আজকে শাক ভাজি করবো আর এই দেশি মুরগির ঝোল রান্না করব। তারপরে এই যে সব কিছু মশলা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে মাংসটা দিয়ে দিলাম। আজকে না মাংসের ভিতর আলু দেব না, তারপরে পাতলা করে ঝোল করব মাংসটা। ওদিকে ভাতও উঠাই দিয়েছি, তরকারি হতে হতে ভাতও হয়ে যাবে। অনেক ক্ষুধা লাগছিল, আর মুড়ি আর শাক দেখে না ক্ষুধাটা আর নেই, বেশ ভালোই লাগছিল খেতে। তারপর মাংসটা আমার হয়ে গেছে, এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। বেশি ঝোল রাখিনি, তারপরও আমার ঈশান যদি দেখে যে মাংস রান্না করেছি অনেক খুশি হবে। তারপরে এদিকে ভাতও উঠিয়ে দিয়েছি, ভাতে বলক চলে এসছে। এখন রান্নাঘরটা না পরিষ্কার করে নিয়েছি, সব কিছু গুছিয়ে নেওয়ার পরে পরিষ্কার করলে না রান্নাঘরটা দেখতে অনেক ভালো লাগে সব জিনিসই। তারপর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।